আওয়াজ দিয়া বলেন আছে না নাই? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আপনাদের এই আমাদের এই মাগুরা, আমার বাড়িও তো মাগুরা জেলা। আপনারা ইসাখাদা, আপনাদের এখান থেকে আমার বাড়ি সর্বোচ্চ 20 কিলো দূরে। তাহলে এই যে মাগুরা শহরে যদি কেউ আসতে চায় গোটা বাংলাদেশ থেকে, যে কোনো জায়গা দিয়ে সে চাইলে যেই জায়গার মানুষ হোক ওই জায়গা দিয়ে আসতে পারবে। এই এলাকায় এই জেলায় আসার অসংখ্য রাস্তা আছে, যে যেই সাইডে থাকুক ওই সাইড থেকে যেতে পারবে। যদি রাস্তা একটাই থাকতো তার মানুষের কষ্ট হয়ে যেত। জান্নাত অনেক বড় জিনিস, এটায় যাওয়ার রাস্তাও হাজার। যদি একটা রাস্তা থাকতো তাহলে উম্মতের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যেত। রাস্তা এই জন্য হাজার, এই হাজারটার ভিতরেও যার যেটা সহজ হয় সে সেটা মানবে, তাহলে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে জান্নাতে যাওয়ার 2টা রাস্তা বাতলাই দিয়েছেন। 1 নম্বর ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন। সমস্ত বান্দারা নিজেদেরকে মুমিন দাবি করে। এলাকার মধ্যে যত নিম্নমানের মানুষ থাকুক, নিম্ন ইমানের মানুষ থাকুক না কেন, ওই বান্দার একটা ইচ্ছা এবং জান্নাতে যাওয়ার পাশাপাশি মনের চাহিদা হইল আমিও ইমানদার, যার কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে। এটা প্রত্যেকটা ইমানদারের চাহিদা। একটা গুনাহগার বান্দা নিজেকে মুমিন দাবি করে, একটা বেঈমান বান্দা নিজেকে মুমিন দাবি করে, কিন্তু আল্লাহর আমলনামায়, আল্লাহর খাতায় কে কতটুকু ইমানদার এটা তো একমাত্র মালিক ছাড়া আর কেউ জানে না। শুধুমাত্র টুপি আর পাগড়ি জুব্বা দাড়ি লাগাইলেই মানুষকে ইমানদার বলা যায় না। সমাজের ভিতরে প্রত্যেকটা মানুষ নিজেকে মুমিন দাবি করে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দার ইমানদার কে কতটুকু, কার কতটুকু ইমানের ব্যাটারির চার্জ আছে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিলেন। সাহাবা আজমাইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইমানদার কতটুকু আছি এটা মাপার যন্ত্র কি? রাসূল আপনি আমাদেরকে বাতলায় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান মাপার যন্ত্র দিয়ে দিবেন। মানুষ ওজন মাপে, যে কোনো জিনিস ব্যবসা বাণিজ্য করার সময় মেপে মেপে তারপরে দেয়। আপনার আমার সিনার ভিতরে যেই ঈমান নামক একটা দৌলত আছে, এই দৌলতটাও মাপার মতো যন্ত্র পয়গম্বর বর্ণনা করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে যখন আসতেন তখন তাদের ঈমানের পাওয়ার বাড়তো। আল্লাহর নবীর কাছ থেকে চলে যাওয়ার পর তারা আবার মনে করতে মনে হয় ঈমান মনে হয় ছুটে গেছে, যার কারণে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যতক্ষণ থাকি ততক্ষণ ঈমান পরিপূর্ণ, আপনার থেকে চলে আসলে মনে হয় ঈমানের দুর্বলতা বেড়ে গেছে। আল্লাহর নবী আমরা ঈমানটাকে মাপবো কিভাবে একটু বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমানের নূর এটা এমন একটা জিনিস, এটা কখনো বাড়ে কখনো আবার কমে। ঈমানটা বাড়ে আর কমে কিভাবে? এই যে বাতিগুলো জ্বালানো আছে, ভোল্টেজ যখন বেড়ে যায় লাইটের পাওয়ার বেড়ে যায়, আর ভোল্টেজ যখন কমে যায় লাইটের আলো কমে যায়। বান্দার ঈমানটাও এমন একটা জিনিস, যত আমল বাড়ে বান্দার ঈমানের আলো কি তত বাড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান মাপার যন্ত্র বর্ণনা করেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবা একরামের দল, ঈমানটা মাপার যন্ত্র তোমাদেরকে আমি বলে দেই। যখন নাকি আযানের সময় হয়, মসজিদের মধ্যে যাওয়ার পরে নামাজ পড়ার সময় দেখবা অন্তরের মধ্যে মজা লাগে কিনা, জিকির করার পর অন্তরের মধ্যে মজা লাগে কিনা, কোরআন তেলাওয়াত করার পর অন্তরের মধ্যে প্রশান্তি লাগে কিনা, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, দ্বীনি মুযাকারায় আসার পর ভালো লাগে কিনা। নবী বলেন, যদি ভালো কাজ করলে তোমাদের দিলের মধ্যে প্রশান্তি পাও, আর যদি খারাপ কাজ করলে অন্তরের মধ্যে তোমরা অশান্তি পাও, তাহলে যে ব্যক্তির ভালো কাজে প্রশান্তি আর খারাপ কাজে অশান্তি, ওই ব্যক্তির ঈমানের ব্যাটারির চার্জ পূর্ণাঙ্গ আছে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিটা ভালো কাজে প্রশান্তি পায় না, যার কারণে আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে মসজিদে গেলে ফজরের নামাজের তেলাওয়াত যদি ইমাম সাহেব একটু দীর্ঘ করে দেয়, দেখবেন অসংখ্য ইমানদার বান্দা আছে পিছন থেকে সব যক্ষা রোগী আক্রান্ত হয়ে যায়। কাশাকাশি শুরু। রমজানের তারাবি কোন মসজিদে যখন হাফেজ সাহেব আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে পড়ায়, ওই মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আর যেই মসজিদে দুম 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 করে পড়ে ফেলে, দ্রুততার সঙ্গে পড়ে, ওই মসজিদে মুসল্লিদের জায়গা দেওয়া যায় না। যদিও আমাদের দেশে তো মুসল্লি কমই, নাই বললেই চলে। ফজরের নামাজের দিকে তাকাবেন, মসজিদের হালত দেখলে মনে হয় না এদেশে কোনো ইমানদার আছে। কথা কয় না কেন? নাকি আপনাদের মসজিদ ভরপুর থাকে? হ্যাঁ, পুরা ভরপুর, 5 কাতার ভরপুর। নাকি এদেশে যত মসজিদ আছে, 2 তলা 3 তলা 4 তলা সবগুলো মসজিদ, এই 4 তলা 3 তলা করার পিছনে মূল কারণ হইল জুমার নামাজে মুসল্লি হয় না, ধরে না। এই শুধুমাত্র জুমার নামাজের মুসল্লির জন্য মসজিদকে 4 তলা করে। এই জন্য ফজরের নামাজে মুসল্লির দিকে তাকাইলে মনে হয় এদেশে সব নাস্তিক, কোনো মুসলমান নাই। আর জুমার নামাজ দেখলে মনে হয় এদেশে সব ইমানদার, কোনো নাস্তিক নাই। দাবি করে ইমানদার মুসলমান, কিন্তু আসলে মুসলমানের ইসলামের ইও নাই। দাবি করে মুসলমান, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, সাদকা করে না। দাবি করে মুসলমান, ভালো পথে চলে না, ভালো কথা শোনে না, ভালো কথা বলে না। দাবি করে মুসলমান হারাম টাকা দিয়া বিল্ডিং বানায়, দাবি করে মুসলমান ঘুষের টাকা খায়, দাবি করে মুসলমান সুদের টাকা দিয়া বিল্ডিং বানায়। এলাকায় অনেক বড় মুসল্লি, নামাজও পড়ে 5 ওয়াক্ত, অনেক সময় জিকির আজকার করে, তেলাওয়াতও করে। যদি জিজ্ঞাসা করেন কাকা কেমন আছেন, আলহামদুলিল্লাহ। কেমনে চলেন? আল্লাহ চালায়। কিভাবে? সরকারি চাকরি করতাম, তো চাকরি হওয়ার পরে, শেষ হওয়ার পরে 50 লাখ টাকা সরকার দিছে, পেনশনের টাকা পাইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এটা দিয়ে ভালো মতো চালায়। এলাকার মানুষের সাহায্য সহযোগিতা করি। কেমনে সাহায্য করেন? কই যে যারা একটু গরিব ধরিব ধার টার চাই, ওদেরকে ধার দিই। তো ধার দিলে আপনি চলেন কেমনে? কই যে 110 টাকা। কথা কয় না? এটা বের আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। ঠিক কিনা? ইসলাম মুসলমান দাবি করে, কিন্তু ইসলাম নাই। মুসলমান দাবি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। ইমানের ব্যাটারির চার্জ কেমন থাকবে এটা তো আপনার আমার ভালোই জানা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে নামাজ মজা লাগে না, যার কাছে রোজা মজা লাগে না, যাকাত মজা লাগে না, কোরআনের ধ্বনি মজা লাগে না, এই ব্যক্তির কাছে কোরআনের ধ্বনি মজা লাগার কারণে তার কাছে ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, যার কারণে তার ইমানের ব্যাটারির চার্জ ফিউজ হয়ে গেছে। এরপরও নিজেকে মুমিন দাবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সহজে বলেন না, এই কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিনের দল তোমরা ঈমানদার হও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে ঈমানদার হওয়ার আদেশ দিলেন। কেন মুমিনকে মুমিন হওয়ার জন্য বললেন? দেখবেন আমরাও সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখার পরে বলি, কিরে মানুষ হইস, মানুষ হইস। রাস্তায় হেঁটে যাচ্ছে, কয় মানুষ হইস। তাহলে ভাই আমি তো মানুষই আছি, পাও তো 2টা আছে, হাতও 2টা, চেহারাও তো মানুষের মতো, কিন্তু মানুষ না। যার কারণে মানুষ তারা দেখলে এটা একটা অমানুষ। আছে না নাই? কেন অমানুষ বলে? সন্ত্রাসী কার্যক্রম করে। কেন অমানুষ বলে? এলাকার মধ্যে এমন কোনো অন্যায় নাই, এলাকার ভিতরে ইয়াবা মাদক দ্রব্য যা আছে সব চোরাচালানির কারবারে নিয়োজিত। যার কারণে মানুষ তারা দেখলে কয় বেটা মানুষ হইস।
আল্লাহ পাক কিছু ইমানদারকে ইমানদার হওয়ার আদেশ দিলেন, হ্যাঁ মুমিনেরা ইমানদার হ। কেন? বলে এটা দাবিতে ইমানদার, কিন্তু আসলে তার চাইতে ভণ্ড কেউ নাই। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হ্যাঁ মুমিনেরা ইমানদার হও, মুমিন হও, মুমিন হও। ইমানদার হওয়ার জন্য শর্ত হলো তিনটা। এই তিন গুণ বিশিষ্ট কোন মুমিনকে ইমানদার বলা হয়, যার ভিতরে তিনটা গুণ থাকবে। আমার ভিতরেও যদি তিনটা গুণ থাকে আমিও খাঁটি মুমিন, আপনার ভিতরেও যদি তিনটা গুণ থাকে আপনিও খাঁটি মুমিন। এক নম্বর, ইমানদার শুধু দাবি করার নাম নয়, এটা শুধু মানুষকে দেখানোর নাম নয়। যেই ব্যক্তির ভিতরে তিনটা গুণ সম্বলিত থাকবে ওই ব্যক্তিকে মুমিন বলা হয়। খুব ভালো করে শিখবেন। এক নম্বর, ইমানের মূল শর্ত তাসদীক বিল জিনান, অন্তর দিয়া আল্লাহ, কিয়ামত, পয়গম্বর, ফেরেশতা, কিতাব, রাসূল সব কিছুকে বিশ্বাস করার নাম ঈমান। মুক্তবে আপনারা ছোটবেলায় মসজিদে যায় পড়েছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে আমানতু বিল্লাহ, রবের উপরে ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহ পাকের সব ফেরেশতার উপরে ঈমান নিয়ে আসলাম, আল্লাহ পাকের যত রাসূল জমিনের ভিতরে আসছে সব নবী রাসূলদের উপরে ঈমান আনলাম। শুধু আল্লাহ আল্লাহর রাসূলের উপরে ঈমান আনলাম এরকম বিষয় নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের হুকুম আহকাম যত কিছু দিয়েছেন সব কিছুর উপরে ঈমান আনলাম। শুধু ঈমান আনলাম তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীরের ভালো মন্দ যা ফয়সালা করেছেন এগুলোর উপরেও ঈমান আনলাম। আমাদের সমাজে বান্দার তাকদীরে যখন ভালো কিছু ঘটে তখন সে বিশ্বাস করে, আর যদি আল্লাহর তরফ থেকে কোনো বিপদ আসে এই বিপদটা বান্দা আর বিশ্বাস করতে চায় না। তখন আল্লাহকে গালি দিয়া কয় আল্লাহ খালি আমাকেই কি দেখে, এই বিপদটা যে আমার কাছেই খালি আসলো, আল্লাহ কি আর কারো পাইলো না? অথচ ভালোটা যখন দেয় তখন শুকরিয়া করে, আল্লাহ তুমি আমারে দেখছো, তোমার শুকরিয়া। খারাপটা দিলে কয় না না না, এটা আল্লাহ ঠিক করলো না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সব কিছুর প্রতি ঈমান নিয়ে আসা, এটার নাম ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর বান্দাকে আবার পুনরুত্থান জিন্দেগি দিবেন। মরণের পরে আল্লাহ পাক বান্দাকে আবার পুনরুত্থান করবেন, এটার প্রতি বিশ্বাস করা। এই যে যত কিছু বললাম, শরীয়তের হুকুম আহকাম, নবী রাসূল, আল্লাহ আল্লাহর কিতাব, ফেরেশতা, জান্নাত জাহান্নাম, সাত আসমান সাত জমিন, এই যে যা কিছু আছে এগুলো সব কিছু বানাইছেন আল্লাহ, এই কথার স্বীকারোক্তি দেওয়া, বিশ্বাস করা। এই বিশ্বাস আসমান আর জমিন বানাইছেন কে? এটা বিশ্বাস করেন তো? এটা আপনারা বিশ্বাস, আমরা বিশ্বাস করি এরকম না, এটা ইহুদি নাসারা খ্রিস্টানরাও বিশ্বাস করে। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, তাদেরকে যদি প্রশ্ন করা হয় আসমান আর জমিন বানাইলো কে, ইহুদি নাসারা বলবে আল্লাহ। আসমান আর জমিন বানাইছে আল্লাহ, তারা এক বাক্যে বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ, তাদেরকে প্রশ্ন করেন পয়গম্বর তাদেরকে কে বানাইলো, তারা বলবেন আল্লাহ। আমাদেরকেও যেমন ভাবে আল্লাহ বানাইলো, আসমানও আল্লাহ বানাইলো, জমিনও আল্লাহ বানাইলো, পাহাড়ও আল্লাহ বানাইলো, সমুদ্র আল্লাহ বানাইলো, এই গোটা আসমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, সাত আসমান আর সাত জমিন, জান্নাত জাহান্নাম, এগুলো তারা বিশ্বাস করে আল্লাহ বানাইছে। তারা আল্লাহকে বানাইছে, আল্লাহ যে বানাইলো, সৃষ্টি করলো, এগুলা মানে বিশ্বাস করে। কিন্তু মুশকিল হইল তারা আল্লাহর সঙ্গে আবার আরেকজনকেও শরীক করে নেয়, নাউযুবিল্লাহ। তারা যেমন করে আসমানের মালিক আল্লাহ এটা মানে, তারা আবার এটাও মনে করে যে খাওয়ায় মনে হয় আরেকজন, যার কারণে মূর্তির পূজা করে, যার কারণে কখনো চন্দ্রের পূজা করে, যার কারণে কখনো সূর্যের পূজা করে, যার কারণে কখনো অগ্নি পূজা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে একক আল্লাহ এটা বিশ্বাস করে না তারা। আল্লাহ আছে এটাও মানে, আসমান জমিন তিনি বানাইছেন এটাও বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সঙ্গে আবার শরীক করে।
যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিদের হালত হইল হযরত উযাইর নামে একজন পয়গম্বর ছিলেন। ইহুদিরা হযরত উযাইর পয়গম্বরকে আল্লাহর সন্তান মনে করত। নাউযুবিল্লাহ। বলেন তো আল্লাহর কোন সন্তান আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। নাসারা বলে ঈসা মসিহ আল্লাহর সন্তান। একদল উযাইর পয়গম্বরকে আল্লাহর সন্তান বানায় নেয়, আরেক দলে ঈসা মসিহকে আল্লাহর সন্তান বানায় নেয়। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়া বান্দাকে সবক দিয়া শিখায় দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে মুসলমান, হায়াতে যতদিন রক্ত থাকবে আল্লাহ পাক সবক দিয়া দিলেন আমি আল্লাহ একক, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কাউ থেকে জন্ম নেই নাই। এই হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করব না, ঠিক কিনা? আল্লাহ কয়জন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মালিক। এই জমিন আর আসমানে আল্লাহ ছাড়া আর কেউ নাই, একজনই আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কোন রব যদি থাকতো আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান আর জমিনে যদি আল্লাহ ছাড়া অন্য কোন রব থাকতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান আর জমিনে আল্লাহ ছাড়া অন্য কোন রব যদি থাকতো আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। আজকে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল না একটু, মনে করেন রব যদি দুইজন হইতো, একজন কইতো রে এলাকায় বৃষ্টি দে, আরেকজন কইতো না 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 এলাকা বৃষ্টি দেওয়া যাবে না, মাহফিল আছে, সাইদ আহমদ আসবে, আনিসুর রহমান আশরাফি আসবে। এক আল্লাহ কইতো না না এগুলোর সঙ্গে আমার একটা সম্পর্ক ভালো না, কারণ এরা আমার কাছে চায় না। আরেক আল্লাহ কইতো তোর কাছে না চাইলে কি হয়েছে, আমার কাছে তো চায়। লাগতো নি ঝগড়া? নেতা বেশি হইলে জনগণের ভিতরে দ্বন্দ্ব বেশি হয়, কি বলেন ঠিক না? সরকারি দল আছে, বিরোধী দল আছে, এই কারণে বিরোধী দল সবসময় এটা করে, আবার সরকারি দল ওইটা করে। দ্বন্দ্ব সরকার আর বিরোধী দলের ভিতরে, ওই দ্বন্দ্ব জনগণের ভিতরেও। এই জন্য রব যদি দুইটা থাকতো তাহলে সরকারি দল আর বিরোধী দলের ভিতরে দ্বন্দ্ব লাগতো এবং বান্দার মধ্যেও দ্বন্দ্ব লাগতো। যার কারণে আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমানে আল্লাহ একজন, জমিনেও একজন, ডাবল নাই, যার কারণে দ্বন্দ্ব নাই। এই গোটা জমিনে এই হাজার হাজার কোটি বছর শুরু থেকে এখনো পর্যন্ত একজন রব ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কয়জন? তুমি সবখানে বিরাজমান, আমি ক্ষুদ্রতা নিতে পারি না, ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান। কয়জন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজনই স্বীকারোক্তি দেওয়া, এই বিশ্বাস করা অন্তর থেকে। ইহুদিরাও করে, আমরাও করি, পার্থক্য আছে না নাই? তাদের বিশ্বাসের মধ্যে কুফরি আছে, শিরকি আছে, আর আমাদের বিশ্বাসের মধ্যে কুফরিও নাই, শিরকিও নাই। আলহামদুলিল্লাহ বলে। এটা ঈমানের প্রথম গুণ, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ আছে, জান্নাত জাহান্নাম সত্য, এগুলো সব কিছু মান্য করা, বিশ্বাস করা। 2 নাম্বার ইমানদারের গুণ থাকবে ইকরার বিল লিসান। 2 নাম্বার ইমানদারের গুণ থাকবে জবান দিয়ে স্বীকারোক্তি দেওয়া, 1 নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস। বলেন সবাই, 1 নাম্বার অন্তর দিয়ে কি করা? বিশ্বাস করা সব কিছুর উপরে। 2 নাম্বার জবান দিয়ে স্বীকারোক্তি দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার স্বীকারোক্তি দেওয়ার নাম ঈমান। হে মুসলমান, সারা জিন্দেগি বিশ্বাস করলেন, জবান দিয়ে স্বীকার করলেন না, এটা ঈমান নয়। বউরে বিয়া করছেন কিন্তু কোনোদিন আই লাভ ইউ বলেন নাই, এই বই কইব এরকম শেষরা জামাই আমার জিন্দগিতে পড়ছে, আল্লাহ কারো জীবনে যেন না পড়ে, কি ঠিক না? বউরে মাঝে মাঝে মহব্বত করে আই লাভ ইউ বলতে হয়। আমাদের দেশে তো আই লাভ ইউ শব্দ শুনলেই পোলাপানের নজর অন্যদিকে চলে যায়।
আরে ভাই আই লাভ ইউ এটা ইংরেজিতে বলে তাই খারাপ শোনা যায়, কিন্তু আরবিতে বললে তো হিব্বুক, আল্লাহ তোমাকে ভালোবাসি, মা তোমাকে ভালোবাসি, বাবা তোমাকে ভালোবাসি। ভালোবাসা কখনো অপবিত্র হয় না, এটা পবিত্র হয়। ভালোবাসায় কোনো অপবিত্রতা নাই। যে যাকে ভালোবাসে আল্লাহ তার সাথে তার হাসন নাসর করে। এখন আপনি ইহুদি নাসারাকে ভালোবাসবেন তো হাসন নাসর তাদের সাথে হবে, আর ইমানদারকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন, নবীর সঙ্গে হাসন নাসর হবে। এই কথা ঠিক না? আর আমাদের যুবকেরা ভালোবাসা মানেই বুঝে খালি গাছের নিচে বসে টাঙ্কি মারা। কি ঠিক না কথা? যদি অল্প বয়সে কেউ একটু বিয়ে করে 17-18 বছর বা 15 বছর, কয় বাল্য বিবাহ, এর জেলখানায় দাও। কদিন আগে এক পিচ্চি মেয়ে বিয়ে করছে, 15 বছর বয়সে কেন বিয়ে করলো? বাস আমাদের দেশের নারীবাদীরা আওয়াজ তুলে ফেলছে যে না, এই বিবাহ তো নিষিদ্ধ, সরকার ব্যবস্থা নেয় না কেন, তার বিচার কি হওয়া চাই, কি দরকার। আজীব অবস্থা। একটা হালাল জিনিস বাল্য বিবাহ, তার কাছে বাল্য, ইসলামে তো আর বাল্য না। বাল্য বিবাহ যারা নিষিদ্ধ করে তাদের মুখে কোনোদিন বাল্য প্রেম নিষিদ্ধর কথা আপনারা শুনবেন না। অথচ বাল্য বিবাহ নিষিদ্ধ করার আগে বাল্য প্রেম নিষিদ্ধ করা দরকার ছিল। বাল্য বিবাহের কারণে সমাজে নগ্নতা ছড়ায় না, অশ্লীলতা ছড়ায় না। বাল্য প্রেমের কারণে সমাজ নষ্ট, পরিবার নষ্ট, এই দুনিয়া নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা ভাইরা আমার? খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মোহাব্বত করে মুমিন বানাইছেন। মুমিন কখনো কখনো কি বললে আল্লাহর মোহাব্বত বাড়ে ওইটা বলবে। হাদিসে পয়গম্বর বলেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জিন্দেগি আল্লাহকে অন্তর দিয়া বিশ্বাস করলেন, কিন্তু জবান দিয়া একবারের জন্য বললেন না, এটা মুসলমানের কাজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো মহব্বত করতেন, যার কারণে মওত পর্যন্ত আল্লাহর নবীকে তিনি যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন। নবী আমার কোন জায়গায় আঘাত প্রাপ্ত হলে সর্বপ্রথম আগায় যাইতেন আবু তালেব। আবু তালেব এক বাক্যে বলে দিয়েছেন, আমার ভাতিজা মুহাম্মদ, কেউ যদি আমার ভাতিজাকে কিছু বলতে চায় আগে যেন আমাকে বলে। আমি বেঁচে থাকা অবস্থায় মুহাম্মদ ভাতিজার গায়ে একটা ফুলের টোকাও কেউ দিতে পারবে না। এতটুকু মহব্বত আল্লাহর নবীকে আবু তালেব করতেন। মৌতের সময় যখন ঘনায় আসছে, সাকরাতুল মাউত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, কানের সামনে মুখটা লাগায় ডাক দিয়া বলেন, চাচা একটা বারের জন্য জবানটা দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা একবার আমার কানে কানে পড়ে শুনায় দেন। আমি আল্লাহর কাছে ডাক দিয়া বলবো, মালিক, আমার চাচা সারা জিন্দেগি গুনাহ করলেও আমার পক্ষে ছিল মৌতের আগে কালেমার স্বীকারোক্তি দিছে। আল্লাহ, আমি আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ, আপনাকে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটা অফার পয়গম্বর আবু তালেবকে দিলেন। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি তোমাকে মানি, বিশ্বাস করি তুমি পয়গম্বর সত্য নবী, এটা মন থেকে প্রাণ থেকে বিশ্বাস করি, কিন্তু আমি আমার জবান দিয়ে স্বীকার করে এই শব্দটা বর্ণনা করতে পারবো না। কারণ মওতের আগে যদি কালেমা শব্দটা আমি আমার জবান দিয়ে উচ্চারণ করে পড়ি, তাহলে আমি মুসলমানই হয়ে গেলাম। আর আমি ইসলাম গ্রহণ করার পর আমার মৃত্যুর পরে আমার সমস্ত সন্তানেরা আমাকে নালায়েক না খান্দা বলে গালি দিবে। আবু তালেব পয়গম্বরকে এত মহব্বত করা সত্ত্বেও, আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও, শুধুমাত্র জবান দিয়ে স্বীকার না করার কারণে সারা জিন্দেগির জন্য জান্নাতি না জাহান্নামী। খালি স্বীকার করে নাই। এই যে স্বীকারোক্তির নাম হলো ঈমানের 2 নম্বর আলামত, ইকরার বিল লিসান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করে নাও। ঈমান নবায়ন করার অন্যতম অবস্থা একটা মুফাসসিরিন একদম বর্ণনা করেন,
কোন মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আজানের জবাব দেয়, আল্লাহ পাক ওই বান্দার দৈনন্দিন 5 বার ঈমানকে নবায়ন করার সুযোগ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আজানের শব্দের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও তখন পড়েন আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে স্বীকারোক্তি গুলা দেয়, মুফাসসিরিন ইকরাম বলেন এই স্বীকারোক্তির কারণে প্রত্যেক দিন একজন মুমিন বান্দা 5 বার ঈমানদার হয়। ঈমানের 2 নম্বর শর্ত হইল কি? জবান দিয়ে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর কি ছিল? অন্তর দিয়ে। 2 নম্বর মুখে স্বীকার করা, মুখে স্বীকার করা। 3 নম্বর আমল বিল আরকান। আমাদের দেশে 2টা গুণ পাওয়া যায় কিন্তু লাস্টের গুণ পাওয়া যায় না, যার কারণে মুসলমানের হালত দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুম হাকাম আছে ইসলামে, ফরজ বিধান আছে, এই সব কিছু পুঙ্খানু মান্য করার নাম হলো ইমানদার। আমল বিল আরকান। যত রুকুন আছে, রুকুন কি? বিশেষ করে 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, নবী বলেন ইসলামের মূল ভিত্তি 5টি: কালেমা, নামাজ, হজ, জাকাত, রোজা। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই যে 5টা রুকুন আছে, এর বাহিরেও যত ফরজ কাজগুলো আছে, এগুলো সব পুঙ্খানু মানার নাম হলো ঈমান। তাহলে 2টা গুণ অন্য জায়গায় আছে, আমরা মানি, বিশ্বাস করি, জবান দিয়ে স্বীকার করি, কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা নামাজ পড়তে যাই না। রোজার ক্ষেত্রে রমজান মাস সমস্ত দোকানপাটগুলোতে দেখবেন পর্দা লাগা, ভিতরে সিগারেট টানা হয়। আজীব অবস্থা। মুসলমান দাবি করে ইমানদার, পর্দার আড়ালে থেকে সিগারেট টানে, রুটি খায়, কলা খায়। এই জন্য ইমানের 3 নম্বর শর্ত আমল বিল আরকান। যত হুকুম আছে সব মান্য করা। এখন আপনি মিলায় নেন এই 3টা গুণ আপনার আর আমার মধ্যে কতটুকু আছে। যদি থাকে পূর্ণাঙ্গ তাহলে ইমানদার, যদি না থাকে ইমানদার দাবি করতে পারি কিন্তু ভণ্ড। দাবি করার নাম মুমিন নয়, পালন করার নাম সামিআনা ওয়া আতানা। যা শুনবো ওটাই কি করব? মানবো। এক কান দিয়ে ঢুকাইলাম আর এক কান দিয়ে বের করলাম, এটার নাম মুমিন না, এটার নাম ভণ্ডামি। এটা গরু ছাগল করে, গরু ছাগল করে। এই জন্য আল্লাহ পাক কিছু কিছু মানুষকে হায়াওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বলে গালি দিয়েছেন। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু ইমানদার মানুষ আছে যাদের কলব আছে তারা বুঝে না, যাদের চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না। আপনারা দেখবেন গরুরও চোখ আছে, আমাদেরও চোখ আছে। কিছু গরুরে যদি রাস্তা দিয়ে হাঁটায় নেন, দেখবেন রাস্তা দিয়া না হাঁটা ক্ষেতের মাঝখান দিয়া হাঁটা দেয়, ঠিক না? গরু ছাগলের কামই এটা। ও ক্ষেতের আইল না ধরে মাঝখান দিয়া হাঁটে, চোখ তো আছে দেখে না কেন? কিছু মানুষ আছে দেখবেন চোখ আছে, আপনি বসে হয়েছেন, আপনার লাথি মাথি দিয়ে চলে গেছে। আরে ভাই দেখলো না, এর কোনো হুঁশও নাই। এদের কলব আছে, এরা কলব দিয়া বুঝে না। চক্ষু আছে দেখে না, দেখে না মানে এরকম না, দেখে ঠিকই, খারাপটা দেখে, ভালোটা দেখে না। বেগানা নারী দিয়ে দেন সামনে, দেখবেন 24 ঘন্টা তাকায় থাকবে, কোরআন দেন একবার নজরও দিবে না। কথা বলে না কেন? বেগানা নারী দেখবে, হারাম দেখবে, হারাম শুনবে, গান শুনবে, আল্লাহর তেলাওয়াত শুনবে না। কান আছে শুনে না, তার মানে কি ভালো জিনিস শুনে না, খারাপটা ঠিকই শুনে, গান ঠিকই শুনে, যাত্রা গান, পালা গান, আরো যা আছে সব শুনে, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজ শুনে না। আল্লাহ পাক বলেন এগুলা সব হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম, হায়াওয়ান আর জানোয়ারের মতো। হায়াওয়ানের নামাজ নাই, গরু ছাগল নামাজ পড়েনি। নামাজটা কাদের উপরে? আমাদের উপরে, মুসলমান আমরা যারা মুসলমান, তা আমাদের উপরে নামাজ ফরজ, গরুর উপরে নামাজ ফরজ না। গরু কিন্তু নামাজ পড়ে না, কারণ তার উপরে ফরজই না, পড়বে কেন? গরু নামাজ পড়ে না, কুকুর নামাজ পড়ে না, শুয়োর নামাজ পড়ে না, হায়াওয়ান নামাজ পড়ে না, জানোয়ার নামাজ পড়ে না। হ্যাঁ মুসলমান, সেও নামাজ পড়ে না। তার মধ্যে আর গরু ছাগল হায়াওয়ানের মধ্যে পার্থক্য কোথায়? কথা বুঝেন না এরা। গরু ছাগল নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না, পার্থক্য কোন জায়গায় দেখেন না? ও রোজা রাখে না, আপনিও রোজা রাখেন না, রমজান মাসে দিব্যি খেয়ে বেড়ান চায়ের দোকানে, তার ভিতরে আপনার ভিতরে পার্থক্য কোথায়? গরু ছাগলের পর্দা নাই, আপনার চোখেরও পর্দা নাই।
আপনার ভিতরে, গরু ছাগলের ভিতরে, হায়াওয়ানের ভিতরে পার্থক্য কোথায়? এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এগুলো হায়াওয়ান জানোয়ারের মতো, বালহুম আদল, হায়াওয়ানের চাইতেও কি, কথা বলেন না, কি বলছেন? কুকুরের চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। কিভাবে? এলাকার ভিতরে যত অন্যায় চলে, অবিচার চলে, চাঁদাবাজি চলে, দুর্নীতি চলে, সন্ত্রাসী চলে, কুকুর করে। কথা বলে না, এরা গরু ছাগল করে, কে করে? আচ্ছা কোন দেহি এরকম নিকৃষ্ট কাজ তো কুত্তাও করে না, তা আপনি মানুষ হয়ে করেন, আপনি তো ভাই কুকুরের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা মাখা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। কথা ঠিক না বে ঠিক? মানুষ দাবি করে, দেখে না, শুনে না, বুঝে না। আল্লাহ বলে মানুষ না, জানোয়ারের চাইতেও খারাপ। এই জন্য তিনটা গুণ যদি কোনো ইমানদারের ভিতরে থাকে, আল্লাহ পাক বলেন সে মুমিন, নবী বলেন সে মুমিন। এই টাইপের গুণ বর্ণনাকারী বান্দা, এই টাইপের গুণ বহনকারী বান্দাকে বলা হয় ইমানদার। আমার আল্লাহ পাক বলেন কোন মুমিন যদি এই টাইপের মুমিন হয়, 2 নম্বর ওয়ামিলুস সলিহাত, যারা নেক কর্ম করে, নেক কাজ করে, জান্নাতে যাওয়ার সহজ রাস্তার ভিতরে 1 নম্বর আমল ইমানদার হবে, 2 নম্বর আমল বান্দা নেক কাজ করবে। এই নেক কাজ অনেক বড় কোনো বিষয় নয়, ছোট ছোট বিষয়কে নেক কাজ বলে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, ভাই বলেন তো নেককার কে? আপনি বলবেন এই লোকটা অনেক নেককার। আমি বললাম কেন? তা আপনি বললেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে। আমি বললাম এই কারণে নেককার? আপনি বললেন হ্যাঁ। আমি বলছি না, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে সে নেককার হইতে পারে নাই, সে ইমানদার হইছে। ইমানদার আর নেককার আলাদা জিনিস, এজন্য আল্লাহ দুইটাকে আলাদা করছেন। ইন্নাল্লাযীনা আমানু, যারা মুমিন হয় অতঃপর নেক কর্ম করে। তার মানে মুমিন এক জিনিস, নেক কাজ আরেক জিনিস। মুমিন হয় নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পালনের মাধ্যমে। এখন নেককার কে? নেককার সে যে ফজরের নামাজ পড়ার পরে মসজিদে অপেক্ষা করে, করার পরে ইশরাকের সময় যখন হয় 2 রাকাত ইশরাক করে বাসায় যায়। ফরজ বিধানের পরে ছোট ছোট নফল যেগুলো পালন করে, এই টাইপের বান্দার এই সমস্ত কাজ হলো নেক কাজ। আপনি নামাজ পড়েন ঠিকই, দান সদকা করেন না, আপনি ইমানদার, নেককার না। আপনি নামাজের পরে যদি আপনি 2-4 রাকাত তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন পড়েন, চাষ পড়েন, একটু দান সদকা করেন, তখন আপনাকে নেককারের খাতায় নাম লেখা উঠানো হয়ে যাবে। তাহলে ইমানদার এক জিনিস, নেককার এক জিনিস। আর নেক কাজের জন্য সারা রাত তাহাজ্জুদ পড়ার কোনো যুক্তিকতা নাই, এটা সত্য নয়। সারা রাত তাহাজ্জুদ পড়লে নেককার এরকম না, ছোট একটা কাজ করেন ওইটাও নেক কাজ। কেউ সারা রাত তাহাজ্জুদ পড়লো, এটা তো অবশ্যই ভালো, কিন্তু কারো সামর্থ্য নাই, সে কি করবে? কেউ লক্ষ টাকা দান করলো, এটা তো ভালো, কিন্তু কারো সামর্থ্য নাই, তো সে কি করবে? ইসলাম তো অনেক সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন 1 লক্ষ টাকা দান করলো,
আরেকজন তাকায় তাকায় আফসোস করলো, আফসোস করার পরে চিন্তা করলো কি করব। তো কোনো একজন মুমিনের সঙ্গে দেখা হইলো, হাসি মুখে দুইটা কথা বলল। অর্থাৎ মাদ্রাসায় তার থেকে দানের জন্য টাকা চাইছে, যে মাদ্রাসায় একটু 10,000 টাকা দান করেন, সে দিতে পারে নাই। কিন্তু দিতে না পারলেও সে সুন্দর করে ব্যবহার করে বলল, ভাই দোয়া করি আল্লাহ আপনার মাদ্রাসায় বরকত দেখ, টাকা পয়সার ফয়সালা করে দেখ। এই যে সুন্দর ব্যবহার করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কোন মুমিন কোন মুমিনের সঙ্গে হাসি মুখে যখন কথা বলবে, আল্লাহ পাক তার আমলনামায় সাদাকার সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। এটা হলো নেক কাজ। আপনি একটু সুন্দর করে একটু হেসে কথা বলে দেন। টাকা দিতে পারেন নাই তো কি হয়েছে, হাসি মুখে কথা বলেন। শুধু তাই না, মুমিন মুমিনের সঙ্গে হাসি মুখে দেখা করবে। অর্থাৎ দেখা হয়েছে কারোর সঙ্গে, একটা হাসি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাস্যোজ্জ্বল চেহারা সাদাকার সমপরিমাণ সওয়াব। কোন মুমিন যদি কোন মুমিনের সঙ্গে দেখা হওয়ার পর হাসি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সাদাকার সওয়াব লিখে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো নেক কাজ। কি কাজ? নেক কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘটনা বর্ণনা করেন। এটা বলেই শেষের দিকে চলে যাই, খালি বুঝবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কতটা সহজ করেছেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করেন, বহু আগের জামানায় একজন আল্লাহর বান্দা সারা জিন্দেগি গুনাহ করলো, কোনো ইবাদত করে নাই, আল্লাহকে কোনোদিন ডাকে নাই, কোনোদিন সেজদাও দেয় নাই, এমন কোন অন্যায় নাই যে অন্যায়টাই বান্দা করে নাই। সারা জিন্দেগি গুনাহগার বান্দা একদিন বাহিরে বের হইল, হঠাৎ করে বাহিরে তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বাটা ঝুলে গেছে, মৃতপ্রায় অবস্থা হয়ে আছে। আল্লাহর বান্দা কুকুরটাকে দেখার পর মায়া লেগে গেছে। এই কুকুরটা পানি না পান করলে মুহূর্তের মধ্যেই মারা যাওয়ার সম্ভাবনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সাহাবা আজমাইনের দল, সারা জিন্দেগি গুনাহগার বান্দা কুকুরকে দেখার পর তার দিলে মায়া লাগছে সৃষ্টির প্রতি, তাও নিকৃষ্ট জাত কুকুরের প্রতি তার মায়া লাগছে। একটা ইনসানের যদি কুকুরের প্রতি মায়া লাগে, বলেন তো আপনার আমার রবের মায়া আমাদের উপরে বেশি না কম? কতটুকু বেশি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রেম মহব্বত ভালোবাসা নিয়ামত, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগের 1 ভাগ মহব্বত আল্লাহ পাক গোটা বিশ্ব, গোটা দুনিয়ার জমিনে ছড়ায় দিয়েছেন। আর বাকি 99 ভাগ মহব্বত ভালোবাসা প্রেম আল্লাহ পাক শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য তার কাছে রেখে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা কুকুরকে পানি পান করানোর জন্য ছটফট করা শুরু করলো। কি করা যায়, কি করা যায়? এ আল্লাহর বান্দাটা এবার ঘুরে ঘুরে এলাকার ভিতরে দেখে কোন জায়গায় পানির কোনো কুয়া নাই। কোথায় যাবে, কোথায় যাবে এমন করে খুঁজতে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা কুয়া দেখা যায়। আল্লাহর বান্দাটা কিভাবে পানি উঠাবে, কুয়ার মধ্যে নামলো। নামার পরে নিজের মোজাটা খোলার পরে নিজের মোজা দিয়ে পানি উঠাইলো, নিজেও পানি পান করলো, আর কুকুরের জন্য মোজার ভিতরে থেকে নিয়ে একটু পানি নিয়ে গেল। এই মৃত প্রায় কুকুরটাকে পানি পান করাইয়া আল্লাহর এই বান্দাটা তারপরে বাসায় চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সাহাবা আজমাইনের দল, সারা জিন্দেগি গুনাহ করনেওয়ালা বান্দা একটা কুকুরকে পানি পান করানোর কারণে আমার আল্লাহর দিলে এত মায়া, যার কারণে আল্লাহ পাক এই বান্দার সকল গুনাহগুলো মাফ করে বান্দাকে আল্লাহ পাক জান্নাতি বানায় দিয়েছেন। সারা জিন্দেগির গুনাহ আল্লাহ পাক শুধুমাত্র কুকুরকে পানি পান করানোর মাধ্যমেই মাফ করে দেয়। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেক কাজের অনেক দাম। ছোট থেকে ছোট কোন নেক কাজ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা ছোট থেকে ছোট কোনো কাজ করবে, এটা হিসাব হবে না, এরকম হয় না। ছোট থেকে ছোট কোনো কাজ, সমস্ত কাজের হিসাব আমার আল্লাহ নিবেন কি নিবেন না? সব কাজের হিসাব। ভালো কাজ করেন, খারাপ কাজ করেন, অণু থেকে অণু কাজ, যেটা সরিষা দানার চেয়েও ছোট, এমন কোন নেকের কাজও যদি আপনি করেন, তো আল্লাহ পাক ওই নেকের কাজের বরকতে আপনাকে নাজাত দিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় কোটি টাকা দান করছি, কোনো কাজে হয় নাই। অনেক সময় 1 টাকা দান করছি, ওইটা নাজাতের ফয়সালা হয়ে গেছে।
এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার নেক কাজ করবে তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। সুবহানাল্লাহ। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। সব জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উঁচু জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এটার চাইতে দামি জান্নাত আর নাই। এটা এমন জান্নাত যেই জান্নাতে বসে ঈমানদাররা আল্লাহ পাকের আরশ দেখবে নিজের চোখে। এমন জান্নাত, যেই জান্নাতে নবীরা যায়, যেই জান্নাতে শহীদরা থাকবে। কখনো জান্নাতে ঘুরবেন, দেখবেন ওই যে ইব্রাহিম নবীকে দেখা যাইতেছে হাঁটতেছে। কখনো জান্নাতে হাঁটবেন তো দেখবেন মূসা পয়গম্বর ওই যে হাঁটতেছে। কখনো জান্নাতে ঘুরবেন, দেখবেন ওই যে ইউসুফ নবীকে দেখা যায়। তার সৌন্দর্যের কথাই তো শুনছি, দেখি তো আর নাই। তো জান্নাতে হেঁটে হেঁটে দেখবেন যে ইউসুফ পয়গম্বর ওই যে দূরে হেঁটে বসে রয়েছে। কখনো দেখবেন আদম পয়গম্বর জান্নাতে বসা। সমস্ত নবীরা যেই জান্নাতে, জান্নাতুল ফিরদাউস, আপনি আমিও নেক কাজ করার কারণে সেই জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। কখনো আবু বকরকে দেখা যাবে, কখনো ওমরকে দেখা যাবে, কখনো ওসমান, কখনো আলী। জান্নাতুল ফিরদাউসটার সবচেয়ে উঁচু জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার আদনা থেকে আদনা ঈমানদারকেও যে জান্নাত দান করবেন, ওই জান্নাতের প্রশস্ততা বর্ণনা করতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও, আর তোমরা এমন জান্নাতের পিছনে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। আসমান আর জমিন বলতে একদম সর্ব উপরের যে আসমান আর এই জমিন, কতটুকু দূরত্ব এক এক আসমান থেকে, জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। প্রথম আসমানের পৌরত্ব আবার 500 বছর, ওই আসমান থেকে দ্বিতীয় আসমান আবার 500 বছর, দ্বিতীয় আসমানের পৌরত্ব আরো 500 বছর, এমন করে করে সপ্ত আসমান পর্যন্ত, ওই আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব, জান্নাতের প্রশস্ততা তত দূরত্ব। দীর্ঘ তো বাদই দিলাম, দৈর্ঘ্য তো বাদই দিলাম, প্রশস্ত। এবং আদনা থেকে আদনা মুমিনকে আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আস্তে কোন কেন? বুঝলে আসতে কইতেন না, যদি বুঝতেন 10 দুনিয়া কি। 2 কাঠা 3 কাঠা জায়গা কিনে এলাকার ভিতরে ফাপড়ে বাপরে বাপ টিকা যায় না। প্লট কিনছে, প্লট, এখন তো প্লট বিক্রি হয়। আগে না ডিসিম ডিসিম জায়গা, শতক শতক জায়গা কিনছে, কেউ অহংকার দেখা নাই। আর এখন একটা 3 কাঠার প্লট কিনলে কয় ওখানে আমার প্লট আছে। ফকিন্নির ঘরের ফকিন্নি 3 কাঠার প্লট পায় অহংকারের ঠেলায় বাঁচা যায় না। অথচ গোটা দুনিয়া 10টার সমান জান্নাত দিবে, ওইটার দিকে কোনো খবরই নাই, নজরও নাই। ওইটা নিয়ে পড়ে রয়েছে, 3 কাঠা নিয়ে পড়ে রয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, এই জন্য জান্নাত যদি পেতে চাই, ঈমানদার হইলে তো অর্ধেক জান্নাত পেয়েই গেলাম, রাস্তা আগাই গেলাম। বাকি অর্ধেকটা নেক কাজ করে আগাবো ইনশাআল্লাহ। নেক কাজের জন্য খালি হিম্মত লাগে, নিয়ত করেন নেক কাজ করব, তাহলে হয়ে যাবে। কেউ যদি নিয়ত করেন যে আমি এখন থেকে প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব, ভালো ব্যবহার করব, যদি নিয়ত করেন আমি সবার সঙ্গে হেসে কথা বলবো। আছে না কিছু মানুষ আছে, ওর মুখে হাসি নাই, জিন্দিগিতে হাসি নাই, এমনি থাকে, বম বম বল, ওর দেখলেও রাগ উঠে, এরকম ভম্বলের মতো থাকে। সালাম দিলে জবাব দেয় না, সালাম আলাইকুম, মুখে কি হয়েছে, হাঁকছেনি কুত্তায়, না এমনি দিবে, সালামের জবাব দিবে না, কারণ সে লিডার, সে আপনার সালামের জবাব দিবে কেন? আছে না কিছু এরকম অহংকার। এজন্য নিয়ত করেন মানুষের সঙ্গে হাসবো, কথা বলবো। যখন কথা বলবো তখন হাসি রেখে কথা বলবো। যখন দেখা করব তখন তার মন জয় করব। যখন তার সঙ্গে মিলিত হব তখন তার হালপুর সিধা জিজ্ঞাসা করবো যে ভাই কি অবস্থা, কেমন আছেন, পরিবারের সবাই ভালো আছে। এই যে মানুষের সঙ্গে উত্তম ভাবে কিছু জিজ্ঞাসাবাদ করা সদকার সওয়াব। জিজ্ঞাসা করা, হাসি দেন, সদকার সওয়াব। আপনি যা করবেন নেক নিয়তে, আল্লাহ পাক সদকার সওয়াব দিবেন। এই যে নিয়ত করতেছেন করব, মনে করেন এখন নিয়ত করেন যে আমি কালকে থেকে 10 জনকে সালাম দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, 10 জনকে সালাম, এটা নেকের কাজ না? যে আগে সালাম দিল সে অহংকার মুক্ত। আপনি যদি নিয়ত করেন আমি প্রত্যেক দিন 10 জনকে সালাম দিব, অথবা প্রত্যেক এলাকার প্রত্যেকটা মানুষ যদি নিয়ত করে আমি প্রত্যেক দিন একটা করে নেকের কাজ করব। এলাকায় যদি 50,000 মানুষ থাকে,
প্রত্যেকে যদি একটা করে নেকির কাজ করে, কয়টা নেকি? চিন্তা করেন, তাহলে আর অন্যায় থাকবে এলাকায়? 50 জন যদি 50,000 জন যদি 50,000টা নেকের কাজ করে, এলাকা তো এমনি শান্তি। খালি নিয়ত করেন যে আমি এখন থেকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব, খারাপ ভাষায় কথা বলবো না। নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবরের সঙ্গে কথা বলবো। আমার উপরে কেউ রাগলে রাগুক, আমি ধৈর্য ধরবো, তার সাথে রাগ করব না, তারে বকা দিব না, তারে গালি দিব না। এই নিয়ত করেন। এই যে যারা নিয়ত করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও করতে পারুক বা না পারুক, ও এই কাজটা করতে পারুক বা না পারুক, নিয়ত করার সাথে সাথে আমল নামায় আল্লাহ সওয়াব লিখে দিয়েছেন। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণাঙ্গ সওয়াব আল্লাহ লিখে দিয়েছেন। করলে যে সওয়াব পাইতো, এর নিয়তের বরকতে এই সওয়াব পেয়ে গেছে। এখানে যখন দাওয়াত ও তাবলীগের মেহনতে গেলে কবে ভাই নিয়ত করেন, নাম লেখান, হাত উঠান, নিয়ত করেন, হাত উঠান। কেন বলে? যে নিয়তেই বরকত, নিয়ত করলেই সওয়াব। ভালো কাজের নিয়ত করবো ইনশাআল্লাহ, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব, আগে আগে সালাম দিব, মানুষের সঙ্গে হাল জিজ্ঞাসা করব, ভাই কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কেমন চলে, কেউ পরামর্শ চাইলে ভালো পরামর্শ দেব। কোন সম্পর্ক ভেঙে যাচ্ছে স্বামী স্ত্রীর, জোড়া লাগায় দেব, জোড়া লাগায় দেব। দুইজনের ভিতরে কথা হয় না, সম্পর্ক খারাপ, ওদের সম্পর্ক ভালো করে দিব। এগুলো অনেক কাজ। এই কাজগুলো প্রতিদিন যদি একটা করে করতে পারি নিয়ত করে, এবং কন্টিনিউ ভাবে যে আমি আজকে থেকে নিয়ত করছি প্রত্যেক দিন একটা করে নেকের কাজ করব, মাসে 30টা নেক। আপনি নিয়ত ছাড়া সারা বছরেও 30টা নেকের কাজ করতে পারেন না, কিন্তু নিয়ত করে করেন প্রত্যেক দিন একটা করে, মাসে 30টা, তাহলে বছরে 365টা, 60টা 65টা, এতগুলো নেকের কাজ হয়ে যায়। আল্লাহ কোনটার উসিলা যে মাফ করবে এটা তো আল্লাহ জানে, আপনি জানেন না। আপনি যাই দেখবেন কিয়ামতের ময়দানে ছোট্ট একটা উসিলা আপনার মাফ করে দিছে, আপনি চিন্তাও করতে পারবেন না, এমন একটা উসিলা। বলে কি উসিলা? বলে একটা লোক মাহফিল থেকে বের হওয়ার সময় জুতা পাইতেছিল না, একটা জুতা এখানে পড়া ছিল, আরেকটা জুতা ওই জায়গায় পড়া ছিল, আমি খেয়াল করে তার জুতাটা খালি তার সামনে আগায় দিছি, এতটুকুই। আল্লাহ কে বোঝা, এটা আমার ভালো লাগছিল, ওই লোকের পেরেশানি দূর করছো, তোর পেরেশানি দূর করে জান্নাত দিয়ে দিলাম, দৌড়। ভাই আল্লাহ দিল তো, আল্লাহ তো খালি উসিলা তালাশ করবে যে কোনটা দিয়া বান্দারে জান্নাতে ঢুকানো যায়। এই জন্য নেক কাজ করার নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে ইমানদার যদি হইতে পারি আর নেক কর্ম যদি করতে পারি, এই দুইটা কাজ করলে আমাদের ঠিকানা হবে ইনশাআল্লাহ কোথায়? জান্নাতুল, শুধু জান্নাত না, জান্নাতুল ফেরদাউস। আর ইনশাআল্লাহ যদি ওখানে চলেই যাই, তাহলে যদি মনে থাকে আজকের এই আলোচনা শুনে যদি কেউ আমল করেন, তো জান্নাতে যায় বলবেন, হুজুর আপনার কথা শুনে আলোচনা একটা আমল করছিলাম, দেখি যে ওই আমলের বরকতে আল্লাহ জান্নাতে দিছে। বলো আপনি ঈসা খাদার লোক না? হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো তো। তাহলে দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। তা নেক কাজ করব। এই মহিলা মাদ্রাসা আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে পড়াবেন, যাতে মা বোনরা বেশি 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 করে নেককার হতে পারে, সৎ বান্দি হতে পারে। আল্লাহতে বরকত। নামাজ এটা আমাদের সর্বপ্রথম কাজ ইমানের পরে। এটাই যদি ঠিক না রাখি ভাই, তো ইমান থাকলো না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দেখানো পথে চলার চেষ্টা করবেন। আজকের এই মজমায় যারা আয়োজন করেছে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা, বুদ্ধি, পরামর্শ যা কিছু দিয়ে যারাই সহযোগিতা করেছে, আল্লাহ পাক যেন প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেয়, বলেন আমিন। যা শুনলাম বললাম, আল্লাহ পাক এগুলোকে বরকত দান করুক, আমল করার তৌফিক দান করুক। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আর রব্বে কারীম, মাগরিব থেকে গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ
মেহেরবানি করে যা আলোচনা হলো আল্লাহ তুমি আমাদের সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ সওয়াবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকল প্রকার গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। আয় রব্বুল আলামিন আজকের মজমাকে যারা আয়োজন করেছে টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা বুদ্ধি মাশওয়ারা দিয়ে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল ও মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন জানে মালে ইমানে আমলে হায়াতে রিজিকে বরকত দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে তোমার দেখানো পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনি বালা জমিনের মধ্যে দাবায় দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আল্লাহ, ঘরে ঘরে বিবিরা বাচ্চারা অসুস্থ আল্লাহ, মেহেরবানি করে সকলকে তুমি শেফায়া আজেলা দায়মা নসিব ফরমাও। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের বিবিদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের কন্যাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে তুমি সুস্থতার হায়াত দান করে দাও। আয় আল্লাহ সকল প্রকার গোপন রোগ থেকে তাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। মেহেরবানি করে যারা অন্ধকার কবরে চলে গেছে আমাদের মা বাবা দাদা দাদি, আয় রব্বুল আলামিন অসহায় মানুষ, অনেকের মা কবরে আল্লাহ বাবা নাই, ওই সকল অসহায় সন্তান যারা তাদের মা হারা বাবা হারা সন্তান, ওই মা হারা বাবা হারা সন্তানগুলো মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মা বাবার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সম্পর্ক তৈয়ার করে দাও রব্বুল আলামিন। যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করার সুস্থতা, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মা বাবার সুস্থ হায়াত দান করে দাও, মা বাবার হায়াত দীর্ঘ করে দাও। আয় আল্লাহ আমাদের উপর তাদের ছায়াকে তুমি লম্বা করে দাও। আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও, বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দাও, গোটা বিশ্বের বুকে তুমি আল্লাহ শান্তি দান করে দাও, মুসলমানদের বিজয় দান করে দাও। আল্লাহ যুদ্ধকে তুমি বন্ধ করে গোটা বিশ্বের পরিস্থিতি তুমি স্বাভাবিক করে দাও। আল্লাহ আমাদের জন্য আগামীর পৃথিবীকে তুমি সহজ করে দাও, আমাদের সন্তানদের জন্য আগামীর পৃথিবীকে সহজ করে দাও। সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করো মালিক। আয় রব্বে কারীম মেহেরবানি করে সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে তুমি আল্লাহ হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। আয় রব্বে কারীম জিন্দেগিতে একবার হলো তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দান করে দাও। যারা একবার গিয়েছে বারবার বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মনের যত চাহিদা আছে আল্লাহ সব তো বলতে পারি না, সম্ভব না, তুমি তো আমাদের হালত বুঝো আল্লাহ, তুমি আমাদের মনের চাহিদা অনুযায়ী তুমি আমাদের মনের আশা পূরণ করে দাও। আর রব্বে কারীম সকল গুনাহ থেকে তোমার দরবারে ক্ষমা চাইলাম আল্লাহ, তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। ভবিষ্যতে যত গুনাহ করব সব গুনার ব্যাপারে অগ্রিম মাফ চাই নিলাম, তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।